একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেই জায়গায় একটা পরিবর্তন আনা। এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি, স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। নিরাপত্তার তো একটা বিশেষ চ্যালেঞ্জ থাকে এবং পুরো জাতিই দেখেছে কয়েক সপ্তাহ আগে যখন আমাদের শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার এলাকা ঢাকা 9 থেকে নির্বাচন করতে চাই, স্বতন্ত্রভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। স্বতন্ত্রভাবে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 1% ভোটারের তালিকা দিতে হয় সমর্থক হিসেবে। তো সেটাই চলছে এখন। 1% ভোটার প্রায় 4700 মানুষের স্বাক্ষর আসলে একদিনের মধ্যেই সংগ্রহ করা খুবই দুরূহ কাজ, কিন্তু চেষ্টা করছি এবং অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আসছেন, ভালোবাসা দিচ্ছেন। যারা ভোটার আছেন এলাকার তারা আসছেন, অনেক দূর থেকেও অনেকে আসছেন। আসলে আজকে খুবই অর্থবহ একটা দিন কাটছে। আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারবো। এনসিপি থেকে পদত্যাগের বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, আপনি কাছে পদত্যাগ করছেন, আপনি এইটাই মানুষ জানতে চাচ্ছে। এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি, স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। দেশের জন্য এটা আমি অনেকবার পরিষ্কার করেছি। আমার একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেই জায়গায় একটা পরিবর্তন আনা। আমাদের বিগত সময়গুলোতে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে খুব বড় একটা জায়গা ছিল পোলারাইজেশন, অ্যাকাউন্টেবিলিটি ছিল না। সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা যাতে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং এভিডেন্স বেসড হয় সেই জায়গাটা। আর ডাক্তারের কথা যেটা বলছেন, ডাক্তার হিসেবে আমি আমার রোগীদেরই শুধুমাত্র সেবা নিশ্চিত করতে পারবো, কিন্তু সকলের জন্য যদি স্বাস্থ্যের অধিকার, কথা বলার অধিকার নিশ্চিত করতে হয় তখন আসলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সেটা সম্ভবপর হয়ে ওঠে না। এই কাজগুলোই করতে চাই আগামীতে। অনেক চ্যালেঞ্জিং হবে স্বতন্ত্র প্রার্থীর জন্য, অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে নিরাপত্তার তো একটা বিশেষ চ্যালেঞ্জ থাকে এবং এটা আমরা সবাই পুরো জাতিই দেখেছে কয়েক সপ্তাহ আগে যখন আমাদের শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করা হয়েছে এবং সেটারও বিচারের খুব অগ্রগতি কিন্তু আমরা এখনও দেখিনি। এরকম যদি একজন নির্বাচনের প্রার্থীকে এভাবে আক্রমণ করার পরে, গুলিবিদ্ধ করার পরে বিচারের অগ্রগতি না থাকে, স্পষ্ট না থাকে, তাহলে সেটা অবশ্যই বাকিদের জন্য পরিস্থিতিটা আরও অনেক ভীতিকর করে তৈরি করে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইন করা সেটার পথে একটা বড় বাধা থাকে। তো আমরা অবশ্যই আহ্বান করব যে বিচারটা দ্রুত গতিতে সম্পন্ন করতে হবে, বিচারের অগ্রগতিটা সবার সম্মুখে স্পষ্ট করতে হবে। তো চ্যালেঞ্জের মধ্যে নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাংগঠনিক যখন সাপোর্ট থাকে সেটা একরকম হয়, এখন তো একেবারেই কোনো সাংগঠনিক সাপোর্ট ছাড়া কাজ করতে হবে, সময় খুব অল্প, অনেক চ্যালেঞ্জ সামনে, কিন্তু আমরা এই কঠিন পথটাতেই নেমেছি। মানুষ সাথে থাকলে ইনশাল্লাহ আমরা পরিবর্তনটা আনতে পারবো।